আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনি কিভাবে বুঝবেন আপনি জাদুগ্রস্ত। কিছু সিমটম রয়েছে, যেই সিমটমগুলো কোনো ব্যক্তি যদি খেয়াল করে সে বুঝতে পারবে যে তার উপর আসলেই জাদুর আলামত আছে কিনা। সেই সিমটমগুলো আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে হবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আমার 14,000 ভিডিওতে বলেছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এবং আমার ভেরিফাইড চ্যানেলের কভার ফটোতে আমার নাম্বার আছে। এছাড়া অন্য কোনো নাম্বার নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই। সাবধান, নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে বলি। আচ্ছা, আমি এখন কিছু সিমটম বলছি, যে সিমটমগুলো আপনি নিজের সাথে মিলাবেন। একটা দুইটা তো মিলতেই পারে, কয়েকটা যদি একসাথে দেখেন তখন বুঝে নেবেন হতে পারে আপনার উপর কোনো ধরনের জাদুর প্রভাব রয়েছে। ইতিপূর্বে কিন্তু আমি আগেও জানিয়েছি, আবারও জানাচ্ছি, অনেকেই জানতে চাচ্ছিলেন, বারবার কমেন্ট আসছিল, তাদের জন্য বলা। যদি আপনি দেখেন আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে, চেহারার মধ্যে বিভিন্ন ধরনের গোটাগাটি হচ্ছে এবং উজ্জ্বলতা কমেই যাচ্ছে, যদি দেখেন কখনো কখনো শরীর জ্বলাপোড়া করছে, অথবা এক পাশ জ্বলাপোড়া করে, অথবা শরীরের হয়তো হাত অথবা পা অথবা বিভিন্ন পাশ হঠাৎ করে গরম হয়ে যায় আবার পরবর্তীতে ঠিক হয়ে যায়। এবং নারীদের ক্ষেত্রে 3 নম্বর আলামত হচ্ছে অনিয়মিত মাসিক, কখনো নিয়মিত হচ্ছে না, সবসময় কন্টিনিউ অনিয়মিত। তাছাড়া প্রস্রাবের মধ্যে যদি জলাপোড়া আপনারা দেখেন, যদি প্রস্রাবের মধ্যে জলাপোড়া দেখেন এবং ইনফেকশন হয়ে যাচ্ছে, অথবা স্বামী থাকলে সহবাসের মধ্যে একদিন সহবাস করলে কয়েকদিন করলে তার মধ্যে দেখা যাচ্ছে বিরক্তি ভাব চলে আসতেছে, স্বামীকে ভালো লাগছে না অথবা স্ত্রীকে ভালো লাগছে না, অনেক কিছু হতে পারে। তারপরে আলামত হচ্ছে বিভিন্ন রোগ, দীর্ঘ চিকিৎসার পরেও সারছে না, রোগের পর রোগ, বুক ব্যথা হতে পারে, কিডনির সমস্যা, বদহজমের সমস্যা, দাঁত পোকায় খেয়ে ফেলতেছে, গ্যাস্ট্রিকের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়, দীর্ঘ চিকিৎসার পরেও ভালো হচ্ছে না। এবং কখনো কখনো মাথা ব্যথা দেখা দেয়, যে মাথা ব্যথা হয় আবার ভালো হয়ে যায়, মাথার একপাশে ঝিমঝিম করে, এবং কারোর প্রতি হঠাৎ তীব্র ভালোবাসা বেড়ে যায়, অথবা কারোর প্রতি তীব্র অনীহা জন্মায়, হঠাৎ ভালো লাগা আবার খারাপ লাগা, অথবা এমন হয় কখনো কখনো অতিরিক্ত পরিমাণের গরম লাগা আবার অতিরিক্ত পরিমাণের শীত লাগা। একটা হচ্ছে অবস্থার কারণে, কিন্তু আরেকটা হচ্ছে অস্বাভাবিকভাবে লাগা। এবং পরিবার সমাজ থেকে কখনো মনে হয় আমার ভালো লাগছে না, এই বোরিং লাগছে সবকিছু, আমি যদি পারতাম ঘর থেকে বের হয়ে বাইরে কোথাও ঘুরে আসতাম, আর ভালো লাগছে না। মানে সে ঘরে আসলেই অস্বস্তির সৃষ্টি হয়ে যায়, আর বাইরে গেলেই তার ভালো লাগে। একবার দুইবার তো মানুষের লাইফে হতে পারে যে সে ঘুরতে যেতে চাচ্ছে, কিন্তু কন্টিনিউ তার এমন হচ্ছে। এবং কখনো কখনো বিকেল থেকে মানে শরীরটা যে খারাপ লাগা শুরু হয় এবং মন মেজাজ ভালো থাকে না, রাত যত ঘনিয়ে আসে তার মন মেজাজ তত খারাপ হয়। আবার পরের দিন সকালবেলা গেলে দেখা যায় ভালো। মানে দিনের যে কোনো অংশে, এটা তো আমি বিকালের উদাহরণ দিলাম, কারো কারো ক্ষেত্রে সকাল যে হয় তার আর ভালো লাগে না দুপুর পর্যন্ত, তারপর আবার ভালো লাগে। মানে দিনের কোনো অংশ হলে তার ভালো, আবার কখনো কখনো মানে সে অস্বস্তি লাগে, মেজাজ খারাপ হয়ে যায়। কখনো কখনো হঠাৎ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ব্যথা, অথবা জয়েন্টের মধ্যে ব্যথা, অথবা এমন জায়গায় ব্যথা যা অপ্রাপ্ত বয়সে, যেমন আপনি ছোট, উদাহরণস্বরূপ আপনার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা না হওয়ারই কথা, কিন্তু হঠাৎ আপনি এটা দেখতে পাচ্ছেন, যেটা বৃদ্ধ তাদের জন্য এটা স্বাভাবিক। অথবা আপনার চুল পেকে যাচ্ছে, অস্বাভাবিক। এটা কখনো কখনো জাদুর আলামত, কয়েকটা একসাথে দেখলে কিন্তু ধরে নেওয়া হয়। তারপর শরীরের কন্ডিশন দিন দিন খারাপ হওয়া, শুধু আগে তো বলেছিলাম চেহারার উজ্জ্বলতা, শরীরের উজ্জ্বলতা নষ্ট হতে পারে। এবং সে ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে, কাউকে নিয়ে খারাপ ভাবনা তার মনের মধ্যে চলে আসে, খারাপ স্বপ্নের মধ্যে সাপ দেখে,
তার পিছনে দৌড়াচ্ছে, অথবা সে সাপের পিছনে দৌড়াচ্ছে, সাপ তাকে ছোবল দিচ্ছে, এগুলো খারাপ স্বপ্ন। কখনো শত্রুও বাড়ে। আবার কখনো কখনো দেখে বিশাল নদীতে সে একা একা চলছে, অথবা সমুদ্র দেখছে যেখানে সে ভাসছে, অথবা কখনো কখনো দেখতেছে যে মানে আপনার জন্য যেটা অস্বাভাবিক, যেমন আপনি কাউকে নিয়ে ভাবতেছেন না, কিন্তু আপনি খারাপ নারীদের সাথে সহবাস করছেন, অথবা আপনি আসলে এমন মানুষটা এমন কাউকে নিয়ে চিন্তাও করেন নাই, হঠাৎ আপনার মনের মধ্যে এমন প্রায় হচ্ছে, কারো কোনো পুরুষের আকৃতি চলে আসছে, সহবাস করছে, স্বপ্নের মধ্যে খাওয়ানো, স্বপ্নের মধ্যে সহবাস, শরীর শুকিয়ে যাওয়া। তারপর হচ্ছে স্বপ্নে আপনি বাঘ দেখতে পাচ্ছেন, বাঘ অথবা সিংহ, অথবা সাপ তো বললাম, আরেকটা আছে স্বপ্নে কুমির অথবা কাক অথবা টিকটিকি, এমন কিছু কিন্তু খারাপ কিছুর আলামত বহন করে। আবার কখনো কখনো স্বপ্নে আগুন দেখা, এটাও খারাপ, মানে ওই জাদুর সাথে সম্পৃক্ত হয়। এগুলোর কিন্তু প্রত্যেকটাতে আলাদা আলাদা ব্যাখ্যা আছে আমার চ্যানেলের মধ্যেই দেওয়া, তবে এগুলা কখনো কখনো ওই যদি কয়েকটা একসাথে হয় তখন কিন্তু এগুলাও দেখা যেতে পারে, এই জন্য এই ভিডিওতে বলা। আবার কেউ কেউ দেখে যে সে নদীতে ডুবেই যাচ্ছে আর উঠতে পারছে না, তার মানে হচ্ছে জীবনের মধ্যে সে একেবারে নিচে চলে যাচ্ছে, সফল না হওয়ার সম্ভাবনাটাই কম, মানে সফল হওয়ার সম্ভাবনাটাই কম তার জীবনে, নিচে যে চলে যাচ্ছে আর উঠতে পারছে না। এমন যদি হয় এটা জাদু সিমটম বলে ধরেছেন ওলামায়ে কেরাম। তো এই জাদু থেকে বাঁচার জন্য আপনি সূরাতুল ইখলাস, সূরাতুল আল ফালাক, সূরাতুল আন-নাস, কাফিরুন, আল্লাহর বিভিন্ন গুণবাচক নাম পাঠ করতে পারেন। এগুলা পড়ার পরেও অনেকের হচ্ছে না, তো তাদের জন্য পরামর্শ হচ্ছে আমার কাছে আজমি শরীফের একটা তাবিজ আছে, যা রাখলে আপনার শরীর ভালো থাকবে, বিভিন্ন কাজের মধ্যে উন্নতি হবে। এগুলা যে যতই করুক চিরতরে তো নষ্ট হবেই, আবার কেউ নতুন করে করতে পারবে না। জাদুর কারণে অনেকের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে, বললামই তো কত কিছুই তো হয়। কয়েকটা একসাথে দেখলে তখন আপনি জাদু ধরবেন, তো ওটা আপনি নিয়ে আপনি রাখতে পারেন। আল্লাহ পাকের অশেষ রহম হলে, বরকত হলে আল্লাহ পাক আপনাকে জাদু থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। সাথে ছিলাম আমি মুফতি জুবাইর ইমাম। অনেকেই বলবেন যোগাযোগ, আমি বলি ইউটিউবে তো আমি আমল এখনো এই ভিডিওতে বলে দিলাম, তাছাড়া আরো কিছু আয়াত রয়েছে, ওয়ালকি মাফি ইয়ামিনিকা তালকাফু মা সনাউ ইন্নামা সনাউ কাইদু সাহির ওয়ালা ইউফলিহু সাহিরু হাইথু আতা, এবং কিছু বিভিন্ন রুকায়াও কিন্তু আমি দিয়েছি। সর্বশেষ না হলে হচ্ছে আমার থেকে এটা নেবেন। আমি কিছু আয়াত বলে দিচ্ছি, আপনি চাইলে পড়তে পারেন। সূরাতুল আল বাকারা আয়াত 1 থেকে 5, এবং সূরাতুল আল বাকারার আয়াত নাম্বার 255, সূরা বাকারার 285, সূরা আলে ইমরানের আয়াত 18-19, সূরাতুল আল আরাফের আয়াত নাম্বার 54-55, সূরা মুমিনুন আয়াত নাম্বার 115 থেকে 118, সূরাতুল আস-সাফফাত আয়াত 1 থেকে 9, সূরাতুল আল আহকাফ আয়াত নাম্বার 29 থেকে 32, সূরাতুল আর রহমান আয়াত নাম্বার 33 থেকে 36, সূরাতুল আল হাশরের সর্বশেষ 3 আয়াত, সূরাতুল জিনের 1 থেকে 9। এই আমলগুলো আপনারা করতে পারেন, যারা নিজেরা কোরআন পড়েন এটা করেন। তারপরেও না হলে আপনি আমার থেকে এটা নেন। আমার সাথে যোগাযোগের নাম্বার 01908183699। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, নাম্বার নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। 14,000 ভিডিওতে আমি বলছি, বারবার বলার পরেও সাবধান না হলে কিন্তু এটা এবার আমি নিচ্ছি না। সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের মঙ্গল কামনা করছি। আরও কিছু আলামত হচ্ছে ওই যে অসুস্থ বানায় রাখে, বিয়ে বন্ধ করে রাখে, ব্যবসায় উন্নতি হয় না, ভালো দেখতে পারে না, কোনো কাজের মধ্যে পরিপূর্ণতা আনতে দেয় না, এগুলো কিন্তু ওটার সাথে যুক্ত হবে আর কি। কথাটা আমি বলতে ভুলে গিয়েছি, আরও আছে, এতগুলো একসাথে মনেও থাকে না। আমি কিছু রুকায়া বললাম, এগুলোও করতে পারেন। আমি দোয়া করি রুকায়ার মাধ্যমেও হোক অথবা ছোট ছোট আমল এগুলোর মাধ্যমেও হোক শরীরও বন্ধ থাকবে। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঝগড়া লাগায় রাখে, অনেক কিছুই হয়। আচ্ছা, যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।